মুরব্বী তো পুরা মৌসুমি না এটা? এটা নায়িকা মৌসুমি, তার আয়না নিয়ে বসে আছেন আপনি। Aina kana dulu kaning. Ar sunum king jo da. হ্যাঁ, Sunum situng re. Ne jetai dese ne jetai king jo padai na. কি বললেন? মানে স্নান করিয়া আর তেলুল মাখছি মাখিয়া এখানে বইছি রোদে। রোদে। হ্যাঁ তো এটা আমরা কই সিতুং আচ্ছা, সিতুং। সিতুং 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 এইটাকে তাও আবার মৌসুমীর সাথে নিয়ে বসছেন। জি মৌসুমীর সাথে নিয়ে বসছেন। ও এই যে আমার বাবার নাম হইলো চন্না মুন্ডা আর আমার মায়ের নাম হইলো চানমণি মুন্ডা। আমরা মেইন দেশ তো হইলো ডুমকা জেলা নীলগিরি বাবনহাটি। এখানে মনে হয় গরু ছাগল এরকম কিছু একটা রাখা হয় আর কি। আচ্ছা আচ্ছা, এই ঘরের ভেতরেই? হ্যাঁ, ঘরের ভিতরে। আচ্ছা আচ্ছা। আর এটা ঘরটা পুরোটাই কিন্তু আপনার মাটির ঘর। আজকে আমি এই মুহূর্তে আছি পদ্মছড়া চা বাগানে। আর এই পদ্মছড়া যে চা বাগান, এই চা বাগানে আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে, এখানে হচ্ছে মোরা নামের এক সম্প্রদায় আছে যারা হচ্ছে এই পদ্মছড়া চা বাগানে বসবাস করেন। আর এই মোরা সম্প্রদায়ে যারা, তাদের কোনো কিছুই আমি গুগল বলেন বা এআই বলেন বা যত ধরনের সার্চ ইঞ্জিন আছে, কোথাও আমি এই মোরা সম্প্রদায় সম্পর্কে কোনো কিছুই পাইনি। তো আমি যখন জানলাম যে এখানে মাত্র 4 থেকে 5টা পরিবার আছেন যারা হচ্ছে মোরা সম্প্রদায়ের, এই মোরা সম্প্রদায়টা আসলে কি বা তাদের রীতিনীতি, তাদের আচার অনুষ্ঠান কিভাবে হয়, তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি আসছি এই পদ্মছড়া চা বাগানের মোরা সম্প্রদায়ের ঘরে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক আর জেনে নেওয়া যাক এই মোরা সম্প্রদায় সম্পর্কে সব কিছু। আমরা বর্তমানে মোরা লাইনের ভিতরে এখন। এখানে প্রায় 30টা মতন ঘর রয়েছে। এটাকে নিয়ে হচ্ছে কি মোরা লাইন বলা হয় আর কি। আচ্ছা আচ্ছা, এখানে যা হ্যাঁ। আছে এই পাড়ায় এই পাড়ায়। সবই মাটির ঘর? হ্যাঁ, সবগুলোই মাটির ঘর এই পাড়ার মাঝে। প্রত্যেকটা ঘর খুবই সুন্দর, খুবই জি, সুন্দর, জি। চমৎকার। এটা মুরা সম্প্রদায় মানে আমরা আদিবাসীর টাইটেলের মানুষ আর কি। আর আদিবাসীগুলো আমরা তো এখন চা বাগানে এখানে আসি। আর ভারতে আমাদের তারা এক চাপে হিসাবে আসে, মানে তাদের বিভিন্ন জায়গায় আসে। এটা হয় বলা হয় আমাদের ওইখানের ভারতের ভিতরে ময়ূরভঞ্জ বাবনহাটি, বুঝছেনি? আর আমাদের দেশের নাম হলো নীলগিরি দেশ আর কি। তো নীলগিরি দেশের ভিতরে মানে মনে করো অঞ্চলের ভিতরে, এলাকার ভিতরে, মনে করো সিলেট এই এলাকা। এটা হলো বিভিন্ন জাতের মুড়া আছে, কুম্পাট মুড়া আছে, সিংভূমি মুড়া আছে, আরও মানে বিভিন্ন ধরনের মুড়া আছে। তাহলে আমরা টাইটেলটা হলো ডাইরেক্ট মুন্ডা। আচ্ছা আচ্ছা, এই যে মোরা সম্প্রদায় যেটা, হ্যাঁ, এই মোরা সম্প্রদায়ের মানে এটার রীতিনীতি কি একই রকম, মানে সবার মতো নাকি আলাদা? না, আমাদেরটা আলাদা। কিরকম আপনাদের নিয়ম নীতিগুলো? আমাদের নিয়ম নীতি মনে করো যদি বিবাহ হয় তো আগে চলাকালীন মনে করো ওই পূর্বযুগ থেকে মনে করো সকালবেলা বিয়ে হইতো আর কি। আচ্ছা আচ্ছা, সকালবেলা 7টা সময় বিয়ে হয়, সূর্য উদয় হয় এই সময়। অনেক মজাদার কিছু বিষয় আছে আর কি। যেমন বিয়ের পরে যে সময় কন্যাকে যে সময় নিয়ে আসে, শেষ হচ্ছে কোনো একটা গাঙ্গে যায়, যেখানে চলতি পানি আছে আর কি, ওই জায়গাতে যায়, ধেনুক নিয়ে যায় আর কি। তো এখানে শিকার করে বউ জামাই মিলে আর কি, এবং অনেক কিছু খেলা হয় আর কি বউ জামাইয়ের ভিতরে। আমরা এখানে আংটি খেলার লাগি যাই। আচ্ছা আচ্ছা, এই আংটি খেলার লাগি গাঙ্গে যাই। গাঙ্গের এই পানি একটু মানে ইয়ে করে বান মানে বেঁধে পানি থাকার বাদে আংটি লুকাচুরি খেলি। লুকাচুরি খেলার বাদে এই গোসল টুসল করে আওয়ার সময় আমরা আর কি শিকার করি। আচ্ছা আচ্ছা, মনে করো শিকার করি বলতে ওই কলা গাছ একটা কেটে আর ওই তাকে হরিণ বানিয়ে তাকে শিকার করি। মানে প্রতীকী? থেকে তো 3বার হয়। আচ্ছা আচ্ছা, 3বার শিকার করার বাদে এটা আমার একটা নিয়ম আর কি। এর বাদে ঘরে এসে যায়। আচ্ছা আচ্ছা, ঘরে এসে আমরা মানে যাদের পোশাক পাল্টিয়ে এরপরে মানে তো দর্শক থাকে, সামাজিক আরও আত্মীয় স্বজন আশেপাশের মানুষ যারা আছে লাইন গ্রামের, তারা সাথে বসা উঠা করে কিছু খানা দানার ব্যবস্থা করি। এরপরে যদি আমাদের পূজা আসে, পূজায় যদি যাই তো মনে করো সকালে এটাকে আমরা পূজা আর কি বলি, আমাদের ভাষাতে আর কি বলি যে বুড়ুবঙ্গা বলি আর কি। বুড়ুবঙ্গা বলি মানে বুড়ুবঙ্গায় আমরা গিয়ে মানে পূজা করি। কার পূজা করেন আপনারা? মানে আপনাদের কোনো আলাদা কোনো দেবী আছে বা কিছু আছে? এটা হলো
মনে করো আমাদের বাংলা ভাষায় বলে মহাদেব পার্বতী বলে, আর আমাদের ভাষায় বলে পিরচু আরাম পিরচু বুড়ি। আচ্ছা আচ্ছা, আর তাকে আমরা মানে এই পূজা করেন। পূজা করি। আপনাদের কি বিয়ে শাদী কি মোরা সম্প্রদায় হয় নাকি আলাদা আলাদা না না না, এই মুড়া সম্প্রদায়ের ভিতরে আর কি। বিয়ে শাদী? হুম, মোরা সম্প্রদায়ের কি নিজস্ব কোনো ভাষা আছে? আসে। ওইটা কি বলে ওই ভাষার নাম? এটা ভাষাটার নাম হলো, আমরা মনে করো মুন্ডা সম্প্রদায়ের ভাষা। আচ্ছা আচ্ছা, চেনা মেশিন করে চেনা আইসি কিনি লাড আর উতুদা, তুদ হাকু কি বলতেছেন আপনারা? মানে কিতাব আমাদের ভাষায় বলছে আর কি রান্না কি রান্না করেছে, আর দিদি কি বলছে? মানে বলছে যে এই ভাত, এরপরে ডাল রান্না করছি রুটি, আচ্ছা আচ্ছা, ডাল, রুটিটা আপনারা মোরা ভাষায় কি বলেন? লাড, লাড আর ডালকে? ডালকে ডাল, এই আচ্ছা আচ্ছা, আর ভাতকে? ভাতকে মান্ডি, মান্ডি। আর পানিকে? দা। পানিকে দা হ্যাঁ? দা দা। আগে তো লিখাই তো আমাদের মানকি মুন্ডা, তো মানকি তো এখন লেখায় না, এখন খালি লিখাই মুন্ডা। আর মোরা বলে কেন তাইলে? ওই মুড়াটারে মুন্ডা কইছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উনি কি মোরা? হ্যাঁ, এটা আমার বাবা। আগের নিয়ম আমাদের ওই পাড়ের পাতা দিয়েই আমরা পূজা সাজা করতাম, আর এটা দিয়েই তোরা পানি উনিয়ে রাখলে ওটা দিয়েই আমরা দেই কুটুম এই পূজা করি। আচ্ছা আচ্ছা, আর আমাদের সমাজ ছিল কি, যার মুটুক চলতো হে চালাইতো, আর যার চলতো না হে পাগড়ি বাঁধতো, আচ্ছা, পাগড়ি দিয়া। এটাই ছিল আপনাদের নিয়ম? হ্যাঁ, আচ্ছা, এখন এই নিয়ম আছে? আছে, কেউ করতে পারে কেউ করতে পারে না। এখানে আপনারা পূজা করেন? না, এখানে মানে এটা এখন তো গাছের পাতা মানে ঝরে ভর্তি হয়ে গেছে, সামনের দিকে আরো 1 মাস বাদে আবার পূজা হবে না? হ্যাঁ, এই সময় 1 সপ্তাহ আগে এটা আর কি এগুলা পরিষ্কার করব, আচ্ছা আচ্ছা। পরিষ্কার করে এখানে পূজা করি। এটা কি গাছ? এটা হলো আওয়াল গাছ আর কি, পাহাড়ি গাছ। এই গাছেই আপনারা পূজা করেন? ওই গাছের নিচে আর কি পূজা করি, গাছের নিচে? মানে একটা সাক্ষী রাখি আর কি, আচ্ছা আচ্ছা, এই সাক্ষী রেখে আর কি পূজা করি। আচ্ছা আচ্ছা। আর এখানে এই যে লাল দাগ দিয়ে রাখছেন, এটা কি? এটা মনে করো যে সামনে নতুন ধানের, আমরা যে সময় ধান কাটিয়ে আনলাম না, এই সময় নিয়ম একটা করি, পূজা করি। আচ্ছা আচ্ছা, আমাদের ভাষায় বলে সারজম সাকাম। এইটা? হ্যাঁ, সারজম সাকামে এটা আমরা মনে করো এখানে বলে দিছি, সারজম সাকাম আমরা এটা বানিয়ে এখানে রেখে, আর যে দেবতা আছে সেই দেবতাকে আর কি এই আমাদের এই পানি একটা আছে, এই পানিটা আমরা করো পানিটা রাখি, তার নাম হলো হাড়িয়া, এই হাড়িয়া দেই আর কি। এই হাড়িয়াটা কি? হারিয়াটা হচ্ছে কি আপনার যে নতুন যে সময় ধান একটা কাটা হয়, এই ধান দিয়ে হচ্ছে গিয়ে ওনারা চাল তৈরি করে, চাল তৈরি করার পরে হচ্ছে গিয়ে ওটাকে আপনার ভাতের মতন করে, ভাতের মতন করার পরে এটাকে বলা হয় হাড়িয়া আর কি। তো কি যে 4-5 দিন এটা হচ্ছে গিয়ে আপনার রাখতে হয় আর কি, রাখার পরে একটু পচতে দেয়, পচে দেওয়ার পর হচ্ছে গিয়ে এরপর হচ্ছে এটাকে হাড়িয়া তৈরি করা হয়। যেমন হাড়িয়া তৈরি করতে হলে আপনার যেমন গাছের কিছু জড় লাগে আর কি, এই গাছের পাহাড়ি গাছের কিছু জড় আছে, ওই জড়গুলা দিয়ে হচ্ছে গিয়ে হাড়িয়া তৈরি করে, ওই হাড়িয়া তৈরি করে হচ্ছে গিয়ে ওই ধান কাটার উপলক্ষে ওনারা হচ্ছে গিয়ে এই পূজাটা করে, আর ওনারাও খায়, এবং যে পাড়া প্রতিবেশী যারা আছে ওনাদেরকে খাওয়ায় ওই হাড়িয়াটা? ওই হাড়িয়াটা। এটা হচ্ছে কি আপনার যে মুড়া সম্প্রদায় যাদের হচ্ছে গিয়ে পুজোতে বিয়েতে যেটা কাজে লাগে আর কি, এইটা না ছাড়া আর কি ওনাদের এটা চলে না। এইটা হচ্ছে কি, ওইটার নাম হচ্ছে কি হাড়িয়া।